নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ডাঁটা আলু পোস্ত, গরমকালে খুবই উপাদেয় খাদ্য। এটি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। ফলে একটা মিক্সিং জার নিয়ে তাতে 2 টেবিল স্পুন আমি আগে থেকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই পপি সিড বা পোস্তদানাটা দিলাম। তার সঙ্গে 2 টেবিল স্পুন মতন জল দিলাম। একটা শুকনো লঙ্কাকে হাতে করে ছিঁড়ে তার মধ্যে যোগ করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, অর্থাৎ বেটে নিলাম। আমাদের পোস্ত বাটাটা তৈরি হয়ে গেল। এরপর চলে এলাম কড়ার কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। তারপর তাতে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর 150 গ্রাম অর্থাৎ 150 গ্রাম ডাঁটাকে আমি তাতে যোগ করলাম। তার সঙ্গে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে 1-2 মিনিট সেটাকে ভেজে নিলাম। লো ফ্লেমেতেই আমি অবশ্যই নাড়াচাড়াটা করেছিলাম। তারপর হাফ কাপ মতন জল, ডাঁটাটাকে তো সেদ্ধ করতে হবে, হাফ কাপ জল দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ওই 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দেখে নিলাম ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন 2টো বড় সাইজের আলুকে আমি ওই ডুমো ডুমো করে কেটে নিয়ে তাতে যোগ করলাম। তার সঙ্গে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন চিনি। পোস্ততে চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। তারপর 2-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে সেই আলুর সঙ্গে যোগ করে 1-2 মিনিট আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। এরপর সেই যে পপি পেস্টটা অর্থাৎ পোস্ত বাটাটা রেখেছিলাম সেটাকেও দিলাম। তারপরে 1 কাপ জল ওই মিক্সি বাটা যে বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে জলটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও 1-2 মিনিট নাড়িয়ে 3 থেকে 5 মিনিটের মতন আলুটাকে তো সেদ্ধ করতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে কমিয়ে নিয়েছিলাম। এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম। একটু বেশ মাখো মাখো যখন হয়ে এলো গ্রেভিটা, তখন গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরমকালে এরকম একটু ঝাল ঝাল পোস্ত দিয়ে সব ভাত উঠে যাবে। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের ডাঁটা আলু পোস্তটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।